আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়ে কিংবা ফরম বিতরণ করে শপথ ভঙ্গ করেছেন এবং সাথে সাথে সংবিধানও লঙ্ঘন করেছেন। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আপনারা জানেন গণভোটে জয়ী হওয়ার পর তার পাশাপাশি যে জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই সংসদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জামাত ইসলামী সহ যারা জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়েছেন, জামাত ইসলামী কিংবা জোটের সংসদ সদস্যরা তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করেছেন এবং বিএনপি তখন সংবিধানের দোহাই দিয়ে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করেননি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তার এক প্রশ্ন উত্তর পর্বে তিনি এ দাবি করেছেন যে নির্বাচন কমিশন তার শপথ ভঙ্গ করেছেন এবং তার পাশাপাশি সংবিধান লঙ্ঘন করেছেন। প্রিয় দর্শক, তিনি কি কারণে সংবিধান লঙ্ঘন করেছেন সেটি নিয়ে দৈনিক ইত্তেফাক যে বক্তব্যটি আপনাদের সামনে দিয়েছে সেটি আপনাদের সামনে তুলে দিচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সিইসি সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রক্রিয়াকে অবৈধ ব্যাখ্যা দিয়ে বলেন, এটি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল। মঙ্গলবার 31 মার্চ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি সংসদে স্পিকার অনুমতি নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ উদ্ধৃত করে এবং 2025 সালের জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এ আইনি অসারতা ব্যাখ্যা করেন এবং সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশন 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু কোন আইন অনুযায়ী তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন। এটি তার এখতিয়ারের বাইরে, ফলে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের শামিল। তিনি আরো উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যের জন্য ব্যালট দিয়েছিল, যেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার কোনো ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আদেশটি ভয়েড অব ইনিশিং শুরু থেকেই বাতিল। 1971 সালের 7 এপ্রিল এরপর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। সংবিধানের 4th তফসিলের 17 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা বাতিল হয়েছে, সুতরাং সেই আদেশের ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল। এটি না অধ্যাদেশ না আইন, এটি সার্বভৌমত্ব পার্লামেন্ট অধিকার ক্ষুণ্ণ করার একটি ব্যর্থ চেষ্টা বলে জানিয়েছেন তিনি। বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণাকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও বাক্য আমরা ধারণ করি, তবে আমরা সেই সংস্কার চাই যা সংবিধান সম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদে 47টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে তা আগামী সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।